বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখব আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আল্লাহর কাছে দোয়া রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককেই ভালো রাখেন। তো আজ আমি আপনাদের সম্মুখে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চলেছি। সে বিষয়টি হচ্ছে হালাল ও হারামের বিষয়। যে আজ বর্তমান সময়ে মানব সমাজ হালাল এবং হারামের লক্ষ্য রাখছে না। যে হালাল উপার্জনের থেকে, হালাল ভক্ষণ করার থেকে কি উপকারিতা আছে ও হারাম উপার্জন করার থেকে, হারাম ভক্ষণ করার থেকে কি ক্ষতি রইয়াছে, কি অপকারিতা রইয়াছে, এগুলি আজ বর্তমান সমাজে মানব খেয়াল রাখছে না। সেজন্য আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি যে হালাল উপার্জন করার কি উপকারিতা আছে, হালাল ভক্ষণ করার কি উপকারিতা আছে। তো হালাল ভক্ষণ করার থেকে, হালাল উপার্জন করার থেকে 10টি উপকারিতা রইয়াছে। সেই 10টি উপকারিতা আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি। হালাল উপার্জন বা হালাল ভক্ষণ করার থেকে প্রথম নম্বর উপকারিতা হচ্ছে अच्छे अखलाक पैदा होते हैं, बुरे अखलाक से नफरत हो जाती है। সুচরিত্র নিজের মধ্যে সৃষ্টিত্ব হয় এবং খারাপ চরিত্র তার থেকে দূরবর্তী হতে থাকে। দ্বিতীয় নম্বর, নেক আমাল কি তৌফিক মিলতি है। যখন আমি হালাল উপার্জন করব, হালাল ভক্ষণ করব, তো আমার সৎ কর্ম, নেক কর্ম, আল্লাহর দিকে, আল্লাহর আদেশকে মানার দিকে আমার হৃদয় ও প্রাণের তৌফিক নসিব হয়ে যায়। তৃতীয় নম্বর, ইবাদত মে দিল লাগতা है। যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখব আর আমরা যখন হালাল উপার্জন করব, হালাল ভক্ষণ করব, তখন আমার মধ্যে আল্লাহর উপাসনা আরাধনার মধ্যে হৃদয় লাগবে। হৃদয় ও প্রাণ দিয়ে তখন আল্লাহর উপাসনা ও আরাধনা করার দিকে মনোযোগী সৃষ্টি হবে। 4 নম্বর, গুনাহ সে দিল ঘবরাতা है। 4 নম্বর হচ্ছে তার হৃদয় গুনার কর্ম করার থেকে, অন্যায় কর্ম করার থেকে, চুরি, জেনা ইত্যাদি যে খারাপ গুনার কর্ম রইয়াছে, সেই গুনার কর্মে যখন সে ব্যক্তি যাবে তো তাহার দিল কেঁপে উঠবে, তাহার দিল গুনার কর্মের দিকে আগে বাড়বে না। 5 নম্বর, কলব মে নূর আর মারিফাতে ইলাহি পয়দা হতা है। যে তার হৃদয়ের মধ্যে একটি নূর সৃষ্টিত হইবে এবং আল্লাহ তাআলার চেনার রাস্তা তাহা সে ব্যক্তি জানতে পারবে। অতঃপর 6 নম্বর যে উপকারিতা হালাল উপার্জন করার থেকে, হালাল ভক্ষণ করার থেকে, সে 6 নম্বর বলা হয়েছে দোয়া কবুল হতি হে। যে আল্লাহর কাছে যে আমরা উপাসনা আরাধনা করার পরক্ষণে নিজেদের প্রয়োজনীয়তার জন্য যে দোয়া করি, যে আল্লাহর কাছে প্রার্থনা করি, তো 6 নম্বর হচ্ছে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় হবে। 7 নম্বর, কামাই মে বরকত হতি হে। যে আমি যে উপার্জন করছি, যে সারাটা দিন মেহনত করছি, আমি যে উপার্জনের জন্য দিল প্রাণ হৃদয় দিয়ে লাগাও লেগে রেখেছি, তো সেই উপার্জনের মধ্যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নসিব করবেন। 8 নম্বর আপনাদেরকে জানাবো যে আমরা যদি হালাল উপার্জন করি, হালাল ভক্ষণ করি, তো কি উপকারিতা আছে শুনুন। 8 নম্বর, আওলাদ নেক আর সালেহ হতি হে। যে 8 নম্বর বলছেন যে তাহার সন্তান সৎ হবে এবং সে নেক হবে, পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে। আজ তো বর্তমান সমাজে মানুষ হাজারো শিকায়েত যে আমার সন্তান আমার কথা শুনছে না, আমার সন্তান খারাপ কর্মের দিকে আগে বেড়ে যাচ্ছে। হে মানব, আমরা হালালকে ছেড়েছি। আজকে যদি আমরা হালালকে উপার্জন করতে শিখি, হালালকে যদি পরিপূর্ণভাবে ভক্ষণ করতে শিখি, তো ইহার প্রভাব 8 নম্বর বলা হয়েছে
যে আপনার সন্তান আদি সৎ হবে, চরিত্রবান হবে, নেক হবে, আল্লাহ ভীরু হবে। অতঃপর আপনাদের জানাবো 9 নম্বর যে উপকারিতা আছে হালাল উপার্জন বা হালাল ভক্ষণ করার থেকে अल्लाह और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की रज़ा नसीब होती है। যে আমরা হালাল যখন উপার্জন করব, হালাল যখন ভক্ষণ করব, তো তাহার দ্বারায় আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশনদি, তাহাদের রেজামন্দি আমার আপনার উপার্জন হবে। আল্লাহ এবং আল্লাহর রসুল আমার প্রতি খুশি হয়ে যাবেন। তো সেজন্য হালালকে ছাড়ব না, হালাল ভক্ষণ করা থেকে দূরে থাকব না, সর্ব অবস্থায় সর্ব হালাতে হালাল উপার্জন করি, হালাল ভক্ষণ করি। অতঃপর শেষ যে উপকারিতা রইয়াছে হালাল উপার্জন হালাল ভক্ষণ করার 10 নম্বর বলছে যে জান্নাত মে দাখিলা আর দোজখ সে নাজাত মিলতি হে। যে 10 নম্বর বলছেন যে ব্যক্তি হালাল উপার্জন করল এবং হালাল ভক্ষণ করল, তো ওই মানবটি, ওই ব্যক্তিটি জান্নাতের মধ্যে প্রবেশ করিবে এবং ওই ব্যক্তিটি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাইবে। সুতরাং আমরা যে অবস্থায় থাকি না কেন, আজকের থেকে আমরা ওয়াদা করে নিই, আমরা নিজেদের হৃদয়ের মধ্যে অঙ্গীকার করে নিই যে আমরা সর্ব অবস্থায় হালাল উপার্জন করব, হালাল কামাই করব এবং হালাল ভক্ষণ করব, হালালকে নিয়ে চলব, তো ইহার উপকারিতাগুলির হকদার হব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন এবং হালাল ভক্ষণ করার পরিপূর্ণ তৌফিক নসিব করুন। অতঃপর আপনাদেরকে জানাবো যে হারাম কত ভয়ঙ্কর জিনিস, হারাম কত ভয়ঙ্কর কঠিন জিনিস, যে হারাম উপার্জন করার দ্বারায় এবং হারাম ভক্ষণ করার দ্বারায় যে সমস্ত খারাপি রইয়াছে, যে সমস্ত অপকারিতা রইয়াছে, সে বিষয়ে আপনাদেরকে উল্লেখ করতে চলেছি। আপনারা হারাম উপার্জন বা হারাম ভক্ষণ করার যে খারাপিগুলো রইয়াছে সেগুলি হচ্ছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই नेक আমাল কি তৌফিক नहीं मिलती, অর্থাৎ সৎ কর্মর তৌফিক মেলে না। সেই 10টি হারাম উপার্জন করার থেকে বা হারাম ভক্ষণ করার থেকে যে 10টি অপকারিতা খারাপ রইয়াছে, তার 1 নম্বর হচ্ছে যে যখন আমি হারাম উপার্জন করছি বা হারামকে ভক্ষণ করছি, তো তাহার দ্বারায় আমার সৎ কর্মের তৌফিক নসিব হয় না, ভাগ্য নসিব হয় না। 2 নম্বর, अगर আমাল की तौफीक हो भी जाए तो हलावत नसीब नहीं होती। জেনে রাখবেন, যদি সৎ কর্মের তৌফিক মিলেও যায়, কিন্তু সৎ কর্মের যে মিষ্টিত্ব রইয়াছে, সৎ কর্মের মধ্যে করার থেকে যে শান্তিবোধ অনুভব হয়, সেই শান্তিবোধ, সেই শান্তি হৃদয়ের মধ্যে জাগরিত হয় না। হারাম উপার্জন বা হারাম ভক্ষণ করার 3 নম্বর যে অপকারিতা বা খারাপ রইয়াছে সেটি হলো আমাল আর দোয়া কবুল নেই হতে। যে ব্যক্তি হারাম উপার্জন করছে, হারাম ভক্ষণ করছে, ওই ব্যক্তির আমাল যত রকম করছে এবং আল্লাহর কাছে যে দোয়া করছে, সে দোয়া এবং সেই নেক আমালগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণ হয় না, কবুল হয় না। 4 নম্বর অপকারিতা বা খারাপই হচ্ছে মাল মে বরকত নেই হতি। আপনি হারাম উপার্জন যতই করেন না কেন, আপনি হারাম মাল যতই ভক্ষণ করে যাক না কেন, কিন্তু জেনে রাখবেন আপনার ওই হারাম মালের মধ্যে কোনো রকম বরকত আসবে না। অতঃপর আপনাদেরকে জানাবো 6 নম্বর যে অপকারিতা রইয়াছে, যে 5 নম্বর যে অপকারিতা রইয়াছে, बजाय अच्छे আমাল के बुरे আমাল का दाइया पैदा होता है। অর্থাৎ যে আপনার ভালো কর্মের জায়গায় নেক আমালের দিকে, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদির দিকে মন প্রাণ আগে না বেড়ে বরঞ্চ খারাপ কর্মের দিকে আপনার হৃদয় প্রাণ আগে বাড়বে। ই হারাম উপার্জন বা হারাম ভক্ষণ করার থেকে ক্ষতি হয়ে থাকে। অতঃপর আপনাকে জানাবো 6 নম্বর যে খারাপি রইয়াছে, আওলাদ পর বুরা আসর পড়তা है। যখন আপনি হারাম উপার্জন করছেন,
হারাম ভক্ষণ করছেন, আপনি উপার্জন করে এসে নিজ বিবি বাচ্চাদের মুখে সেই হারামকে তুলে দিচ্ছেন। তো এই হারামের প্রভাবে আপনার সন্তান যে হবে আপনার কথা মানবে না, তারা খারাপ রাস্তা অবলম্বন করবে। সন্তান খারাপ হওয়ার একটা বড় নিদর্শন এই বর্তমান সমাজে যে মানুষ হারামের দিকে লক্ষ্য রাখছে না, হারাম উপার্জন করে ফেলছে, হারাম কোনো ক্ষেত্রে ভক্ষণ করে ফেলছে, যার প্রভাব নিজ সন্তানদের উপরে গিয়ে প্রভাব ফেলছে। সেজন্য হারাম থেকে পরিপূর্ণ বাঁচুন। অতঃপর আপনাদেরকে জানাবো 7 নম্বরে, अल्लाह और अल्लाह के रसूल दोनों नाराज़ होते हैं। যখন আমরা হারাম কামাবো বা হারাম উপার্জন করব, তো তাহার দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবেন, তাঁরা অখুশি হবেন। তখন ওই হারাম উপার্জনকারী ব্যক্তি, হারাম ভক্ষণকারী ব্যক্তিদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল কোনোভাবেই পছন্দ করেন না, তাদেরকে অপছন্দ করেন। 8 নম্বর আপনাদেরকে জানাবো, হারাম जिस रास्ता से आता है उसी रास्ता से निकल जाता है। যে আপনি হারাম উপার্জন করছেন যে রাস্তা দিয়ে, তো জেনে রাখবেন ওই হারাম উপার্জন যে রাস্তা দিয়ে আসছে তার দ্বিতীয় রাস্তা দিয়ে ওই হারাম বহির্ভূত হয়ে যাবে। সেজন্য হারাম থেকে বাঁচেন, হারাম উপার্জনের দিকে কোনোরকমভাবে আপনি কদম আগে বাড়াবেন না, নিজের কদমকে হালালের দিকে আগে বাড়াবেন, হারামের দিকে নয়। আর 9 নম্বর যে খারাপি রইয়াছে, হারাম উপার্জন করা বা ভক্ষণ করার থেকে, হারাম খানে ওয়ালায়া জান্নাত মে না যায়গা। আল্লাহু সামাদ, যে আল্লাহ বলছেন, যে এখানে বলছেন যে 9 নম্বর যে খারাপি, যে ব্যক্তি হারাম উপার্জন করলো, হারাম ভক্ষণ করে নিজের সময়কে অতিবাহিত করলো, তো ওই ব্যক্তি, ওই মানবটি, ওই ঈমানওয়ালাটি ওই হারাম উপার্জন করার জন্য, হারাম ভক্ষণ করার জন্য সে জান্নাতের যোগ্য রইল না, সে জাহান্নাতে যেতে পারবে না। হারাম এত বড় কঠিন জিনিস। 10 নম্বর যে হারাম উপার্জন করার যে খারাপি রইয়াছে, অপকারিতা রইয়াছে, 10 নম্বর হয়েছে যে হারাম সে পালনে ওয়ালে গোश्त के लिए जहन्नम ही लायक ও সাজাওয়ার है। যে হারাম উপার্জন করেছেন, যে হারাম ভক্ষণ করে চলেছেন, সেই হারাম উপার্জন বা হারাম উপার্জনের দ্বারা যে আপনার শরীর বেড়েছে, যে গোশত বানিয়েছেন, তো সেই গোশত বা সেই শরীর জাহান্নামের জন্য যোগ্য, এবং ওই ব্যক্তি সে শাস্তির যোগ্য হয়ে থাকে, সে জাহান্নামের বড় কঠিন আযাবের গ্রেফতারের যোগ্য হয়ে থাকে। সেজন্য আমি সমগ্র মুসলিম ভাইদেরকে বলবো, জোর কণ্ঠে বলবো, তাদেরকে বিনতি করে বলবো যে আমরা কোনো অবস্থায়, কোনো হালাতে হারামের দিকে না আগে বাড়ি। আজ তো বর্তমান সমাজে মানুষ হারামের দিকে লালিয়ে গিয়েছে, সুদ থেকে নিয়ে, লোন থেকে নিয়ে বিভিন্ন সুদি ব্যবসার মধ্যে ঝাঁপিয়ে গিয়েছে। সেজন্য সজাগ হয়ে উঠুন, যে আমি আজকের থেকে তওবা করে নিন যে কোনো অবস্থায়, কোনো ক্ষেত্রে আমি হারাম উপার্জনের দিকে যাব না, হারাম ভক্ষণ করব না, হারাম উপার্জন করে এনে হারাম অর্থ কামিয়ে নিজের সন্তানদের মুখে দেব না, নিজের বিবি বাচ্চাদের মুখে দেব না, নিজের বিল্ডিং বানাখানাকে বানাবো না, বরঞ্চ আমি সর্ব অবস্থায় আমি হালালকে ভক্ষণ করি, হালালকে কামাই অর্জন করি, হালালের দিকে আমি অগ্রসর रही, कौम खाई हलाल खाई, उसके अंदर मिठास है, उसके अंदर लिज्जत है। যে হালাল উপার্জন করার মধ্যে, হালাল ভক্ষণ করার মধ্যে যে মিষ্টিত্ব রইয়াছে, হারাম উপার্জন করা এবং হারাম ভক্ষণ করার মধ্যে কোনো রকম মিষ্টিত্ব নেই, বরঞ্চ অপকারিতা, ক্ষতি এবং অতি ক্ষতি লুকিয়ে রইয়াছে হারাম উপার্জন করা এবং হারাম ভক্ষণ করার মধ্যে। সেজন্য আপনারা প্রত্যেকেই হারাম থেকে বাঁচেন এবং হালালকে আঁকড়ে ধরুন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে হালাল নিয়ে চলা, হালাল উপার্জন করা, হালালকে ভক্ষণ করা তৌফিক নসিব করুন, এবং হারাম থেকে উপার্জন থেকে প্রত্যেককে আমাদের বাঁচিয়ে নিক, এবং হারাম ভক্ষণ করার থেকেও প্রত্যেককে আমাদেরকে বাঁচিয়ে নিক। আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক হালালের উপরে থাকা এবং হালাল ভক্ষণ করার জন্য। আমিন।